সিঙ্গাপুর এই ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রটি নিউ ইয়র্ক সিটির চেয়ে অনেক ছোট। কিন্তু এইটি এশিয়ার সবচেয়ে ধনী দেশ এবং বিশ্বের অন্যতম ধনী দেশ। এর মাথাপিছু জিডিপি নিজের যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং অন্যান্য দেশগুলো ছাড়িয়ে গেছে। সিঙ্গাপুর নিজেকে একটি অন্যরকম বাণিজ্য বন্দর থেকে একটি গুঞ্জনময় আর্থিক কেন্দ্রে রূপান্তরিত করেছে, যা বিশ্বজুড়ে ঈর্ষান্বিত। এবং এটি একটি শক্তিশালী উচ্চ প্রযুক্তির অর্থনীতি গড়ে তুলতে চাওয়া যে কোনো দেশের জন্য একটি উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে। স্বাধীনতার পর থেকে ক্ষমতা থাকা একটি দলের দশকের পর দশক ধরে পরিকল্পনা ফসল এই সিঙ্গাপুর রাষ্ট্র, যা উন্নত বা বর্তমান বিশ্বের চেয়ে আরো অনেক উন্নত। তাহলে প্রশ্ন উঠে, এই সিঙ্গাপুর সাফল্য সূত্র কি এবং 20 বছরের মধ্যে প্রথমবারের মতো এর নেতৃত্বে পরিবর্তিত হওয়ার সাথে সাথে একটি উন্নতি অব্যাহত রাখতে পারবে। উনিশশো 65 সালে যখন সিঙ্গাপুর স্বাধীন হয়, তখন প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ এবং অন্যান্য প্রতিষ্ঠাতা নেতারা স্বীকার করেছিলেন যে এর একটি অর্থনৈতিক সমস্যা রয়েছে, এর কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না। রক্ষণশীল নিয়ম ও কঠোর স্থানীয় আইনের জন্য বিখ্যাত সিঙ্গাপুর। তবে নিজেদের স্থিতিশীল অবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা ভালো হওয়ার সুনাম কুড়িয়েছে সিঙ্গাপুর রাষ্ট্রটি। প্রায় 75% বাসিন্দা চীনা বংশোদ্ভূত, বাকিরা হলেন মালয়েশিয়া ও ভারতীয় বংশোদ্ভূত। ধনী এই দেশটির অর্থনীতি বিদেশি শ্রমিকের উপর অনেকটা নির্ভরশীল। 2030 সালের মধ্যে দেশটির বিদেশি বাসিন্দাদের সংখ্যা মূল জনগোষ্ঠীর অর্ধেক হবে এমন ধারণা আগেই করেছেন সিঙ্গাপুর সরকার। 1965 সালে মালয়েশিয়ার কাছ থেকে স্বাধীন হয় সিঙ্গাপুর। এরপর থেকে রাজনীতিতে আধিপত্য বজায় রেখেছে পিপলস অ্যাকশন পার্টি। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, অভিবাসন ও আয় বৈষম্য দেশটির জন্য এখনো বড় একটি চ্যালেঞ্জ। সিঙ্গাপুরের গুরুত্বপূর্ণ কিছু তথ্য: রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ সিঙ্গাপুর, রাজধানী সিঙ্গাপুর, আয়তন 660 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 53 লাখ, প্রধান ভাষা ইংরেজি, মালয়, মান্দারিন ও তামিল, প্রধান ধর্ম তান্ডুবাদ, বৌদ্ধ, ইসলাম, খ্রিস্ট ও সনাতন ধর্ম। গড় আয়ু প্রায় পুরুষ বেঁচে থাকে 79 বছর আর নারী বেঁচে থাকে 84 বছর। মুদ্রা সিঙ্গাপুরি ডলার। নেতৃত্ব প্রেসিডেন্ট হালিমা ইয়াব। 2017 সালে সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন হালিমা ইয়াব। সংখ্যালঘু মুসলিম মালয় গোষ্ঠীতে তার জন্ম। সিঙ্গাপুরের ইতিহাসে 47 বছর মুসলিম মালয় প্রেসিডেন্ট পদের জন্য বাকি দুজন প্রার্থীর যোগ্যতা না থাকা প্রেসিডেন্ট নির্বাচিত হন হালিমা। চীনা জাতিগোষ্ঠীর বাইরেও অন্য জাতি থেকে প্রথম প্রেসিডেন্ট তিনি। তার আগে পার্লামেন্টের স্পিকার ছিলেন প্রধানমন্ত্রী লি সিয়েন লং।